বন্ধুরা, এই সুন্দর ড্রেসটা যে দেখতে পাচ্ছ, এটা 2 থেকে 3 বছর বাচ্চা পরতে পারবে। এটা হচ্ছে অন শোল্ডার ফ্রক। আর কিভাবে বানিয়েছে, কিভাবে কাটিং করেছি, পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে এই কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নেওয়ার পর এখানে 2 ইঞ্চিতে রাখলাম, নিচের দিকে 4 ইঞ্চিতে রাখবো, রেখে দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পর এখানে দেখুন 2 ইঞ্চিতে রেখেছি, এটা গলার জন্য। এবার এদিকে পুটের জন্য রেখেছি আরও 2 ইঞ্চি, এখানে টোটাল মিলিয়ে 4 ইঞ্চিতে রেখেছি। আর এখান থেকে বগলটা বের করে নিয়েছি। আর এখান থেকে দেখুন বন্ধুরা, আর এখান থেকে যখন বগলটা বের করে নিয়েছে, আর এদিক থেকে এইভাবে সমান করে দাগ টেনে নিয়েছি। নেওয়ার পর এইদিকে বগলের অংশটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এদিকে এইভাবে সমান করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটাকে 2 ভাঁজ এইভাবে ধরে ঘরগড়ি দিয়ে দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে নেওয়ার পর এখানে একদিকে শোল্ডার থাকবে আর একদিকে থাকবে না, একদিক থেকে কেটে এইভাবে নিয়ে নেবো। দেখুন বন্ধুরা, ওদিক থেকে যে ঘরগড়ি দিয়ে দাগ দিয়েছি, দাগ ধরে ধরে এইভাবে একটা শোল্ডার রেখে আর এই একটা শোল্ডার কেটে দিচ্ছে এইভাবে। আর এদিকে দেখুন বন্ধুরা, এই বগলটা আর একটু কেটে দিলাম, শেপটা আনলাম। আর এদিকে আমি কোমরের যে মাপটা আছে, ছাতির মাপটা এখানে ধরছি। এখানে 6-এ রেখেছি, 6-এ রাখলে এখানে এদিকে রেখেছি 6-এ, আর মাঝখানে রাখবো 5-এ। দেখুন বন্ধুরা, এখান থেকে এটা 6-এ রেখেছি আর এদিকে মাঝখানটা 5-এ রেখেছি, তাহলে শেপটা চলে আসবে। দেখুন এইভাবে শেপটা নিয়ে নিলাম। নিয়ে এবার বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে 1/2 ইঞ্চি করে রেখে কেটে বাদ দিয়ে দিলাম। এদিকে মোটামুটি আমার রেডি হয়ে গেছে কাটিংটা। এদিকে কাটিংটা হয়ে গেছে। আর এখানে এই যে মেরুন কাপড়টা নিয়েছি, এখানে 3.5 ইঞ্চি চওড়া নিয়েছি, লম্বা বেশ অনেকটা, 18 ইঞ্চি 4 ভাঁজে নিয়েছিলাম। এবার 18 ভাঁজ ইঞ্চি 4 ভাঁজে নিয়েছিলাম। এবার এই দিকে সেলাইটা দেখাচ্ছি বন্ধুরা। এই একটা শোল্ডার যখন আছে, এই শোল্ডারটা সেলাই করে নিলাম মুখোমুখি। এবার এটাকে দেখুন ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর এদিকে যে এটা আছে, ডিজাইনটা কীভাবে করবো, এখানে তেজরা পট্টি কেটে নিয়েছি 1 ইঞ্চি চওড়া পরিমাণে। তো উল্টো দিক থেকে এইভাবে বসিয়ে, দেখুন এইভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এবার এইভাবে পুরো শোল্ডারটা সেলাই করে নিচ্ছি। এবার দেখতে সুন্দর লাগবে, যেহেতু সবুজের উপরে যেহেতু খয়েরি রেটা হচ্ছে, দেখতে সুন্দর লাগবে। এইভাবে সেলাইটা যখন হয়ে গেছে, উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে এইভাবে ঘুরিয়ে এইভাবে পট্টিটা মুড়িয়ে সেলাই করে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এটা খুব সহজে বাড়িতে বসে এইভাবে শিখে নিতে পারবেন। এইভাবে দেখুন সেলাই করে নিচ্ছি। এটা আস্তে আস্তে ধরে ধরে সেলাই করতে হবে। এইভাবে দেখুন 1/2 ইঞ্চি মুড়িয়ে নিয়েছি, মুড়িয়ে এইভাবে সেলাইটা নিয়ে আসছি। এইভাবে যখন সেলাইটা হয়ে যাবে বন্ধুরা, সেলাই হয়ে গেলে এবার এক সাইড ধরে আমি সেলাইটা করে নেব। এদিকে শোল্ডারটা একটু বাকি রয়েছে, এটা আমি পরে দেখাচ্ছি। দেখুন এদিকে যখন হয়ে গেছে, এখান থেকে এই দাগে দাগে আমি সেলাই করে নেব মেশিন ধরে। এইভাবে দেখুন, এই দাগে দাগে এইভাবে সেলাইটা করে নিচ্ছি। এবার একটা সাইড যখন সেলাই হয়ে গেছে, এবার এইদিকে বগলের পোর্শনটা, এটাও সেম 1/2 ইঞ্চি তেজরা পট্টি কেটে নেব। কেটে নেওয়ার পর এখানে উল্টো দিকে ধরতে হবে, ধরে উল্টো দিকে এইভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে এইভাবে সেলাইটা সমানভাবে নিয়ে যেতে হবে। এইভাবে 1/2 ইঞ্চি দাবিয়ে সমানভাবে দেখুন বগলের পোর্শনটা সেলাই করে নিচ্ছি। সেলাই যখন হয়ে যাবে, এটাকে আবার ঘুরিয়ে সামনের দিকে নিয়ে এসে এটাকে উল্টিয়ে এইভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। এটা সেম গলায় যেমনভাবে সেলাই করেছি, এবার বগলটায় হচ্ছে সেম এই একইভাবে সেলাই করে নিতে হবে। এখানে কোনো রকম হেমের ঝামেলা রাখছি না, সব কিছুতে মেশিনে টেনে দিচ্ছি। দেখুন এইভাবে সেলাইটা করে নিলাম। এদিকে দুদিকে সেলাই হয়ে গেছে। এদিকেও ঘরঘড়ি দাগ পড়েছিল, এদিকেও সেম ওই একই সমানে ধরে এদিকে দাগের উপর দিয়ে এইভাবে সেলাইটা নিয়ে আনছি। এবার দেখুন কত সহজে জামাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন ওপরের পোর্শনটাও রেডি হয়ে গেছে। এবার নিচের ঝুলটা কুচিটা দিয়ে নেবো। কীভাবে কুচিটা দিচ্ছি এবার দেখতে থাকুন বন্ধুরা। আর এদিকে কতটা সুন্দর হয়েছে দেখুন, এদিকে যখন রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে। এদিকে এই যে সেলাই এটা কুচি দেওয়ার যে কাপড়টা আছে, সেই কাপড়টাকে মাঝখান থেকে সেলাই করে নিয়েছি। আর এটা 4 ভাঁজে 18 ইঞ্চি 4 ভাঁজ করে নিয়েছি। এবার কতটা লম্বা হবে বুঝতে তো পারছো বন্ধুরা। এইভাবে মুড়িয়ে নিয়েছি এক মুখ। মুড়িয়ে নেওয়ার পর এবার কুচি দিয়ে নিতে হবে। এইভাবে ধরে ধরে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে, পাতলা পাতলা করে। দেখুন কাপড় যেহেতু আমার অনেকটা বেশি আছে, এইভাবে সমান করে ধরে ধরে কুচিগুলো রেডি করে নিচ্ছি। এইভাবে
দেখুন এইভাবে প্রত্যেক কটা কুচি রেডি করে নিয়েছি, রেডি হয়ে গেছে। আর এদিকে জামার উপর দিয়ে এইভাবে বসিয়ে নিতে হবে। দেখুন কতটা হয়েছে। এবার জামার উপর দিয়ে এইভাবে 1/2 ইঞ্চি নামিয়ে বসিয়ে নিতে হবে। একটা কোণা ধরে নিয়েছি, ধরে নেওয়ার পর আর এই কুচিটা একদম জামার সমানে কুচি হয়েছে। এবার যতটা ঘের হয়েছে ততটাই কুচি হয়েছে। আর এটা এইভাবে সেলাই করে মিলিয়ে দিতে হবে। এইভাবে দেখুন বন্ধুরা, এইভাবে সেলাই করে নিচ্ছি 1/2 ইঞ্চি নামিয়ে। পুরো জামাটা যখন কুচিগুলো লাগানো হয়ে গেছে দেখুন এইভাবে দাবিয়ে সেলাই করে নিচ্ছি। এবার সেলাই করা হয়ে গেলে তোমরা পারলে চাপ সেলাই দিতে পারো। এবার আমি এখানে চাপ সেলাই দেবো না, আমি এখানে এই একটা সিঙ্গেল সেলাই দিয়ে ছেড়ে দেবো। এটা দেখতে সুন্দর লাগছে দেখুন। এইভাবে সেলাই দিয়ে এইভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে কুচিগুলো। এবার নিচের কুচি হয়ে রেডি হয়ে গেছে। এবার হাতের যে শোল্ডারের ওপর দিয়ে যেই সরু একটা আমি টেপ লাগিয়ে দেবো ফিতে। এখানে সরু 1 ইঞ্চি মানে চওড়া পট্টি কেটে নিয়েছি, আর চওড়া মানে লম্বায় নিয়েছি 8 ইঞ্চি। আর এখানে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর দেখুন এইভাবে যেমনভাবে মানে পট্টিগুলো বসিয়েছি ঠিক সেরকমভাবে পট্টি মানে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নেওয়ার পর এখানে দেখুন এই সাইড থেকে 3 ইঞ্চি বাদ দিতে হবে। এই সাইড থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে এইভাবে টেপটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে টেপটা লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে লাগানোর এক সাইড হয়ে গেছে। এবার এটাকে খুলে এবার উল্টো দিকটা লাগিয়ে নিলে জামা আমার কমপ্লিট হয়ে যাবে। 1 বছর মানে 2 থেকে 3 বছর বাচ্চা জামা এটা খুব সহজে এরকমভাবে বাড়িতে বসে তোমরা বানিয়ে দিতে পারো বন্ধুরা। আমার নতুন বন্ধুদের বলছি, তোমরা যখন সেলাই শিখবে তখন নতুন কাপড় না কিনে বাড়িতে পুরনো কাপড় যদি থাকে পুরনো কাপড় উপর দিয়ে এইভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। একবার যদি শিখতে পারো